Hey guys, welcome back to my channel. তো আজকে হচ্ছে এই বছরের লাস্ট ডে, মানে 31 ডিসেম্বর। তো এই ব্লগটা হচ্ছে এই বছরের লাস্ট ব্লগ। তো এখন হচ্ছে আমি আর দীপন যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে। তো আর সকাল সকাল উঠে অনেক কাজকর্ম সব কিছু করে, তো তখন আর ব্লগ করার সময় হয়নি। তো পরপর তোমরা সব ব্লগগুলোই দেখতে পারবে, বাট সাউন্ড হচ্ছে অনেক। এই ব্লগটা কিন্তু তোমরা আমার নেক্সট ইয়ারেই দেখবে, মানে নতুন 2024-এ দেখবে। তো বেশি বকবক করে ব্লগটা স্টার্ট করেছে। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। আমরা চলে এসেছি স্কুটি রেন্ট নিতে, আর এখন দীপন এখানে স্কুটি দেখছে কোনটা নেবে কোনটা না নেবে, তো হেলমেট চুজ করছে। তারপর আমরা যাবো হচ্ছে এক জায়গাতে। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে আমরা বেরোচ্ছি। আচ্ছা 31 তো 31 আমরা কোথায় যাই কি যাই সবই দেখাবো। এখন নিচে যাই আগে। এখন কোথায় যাচ্ছি আমরা? এমজি রোড যাচ্ছি আমরা ঘুরতে, তারপর কোথায় যাবো দেখা যাবে। কি প্রোগ্রাম না প্রোগ্রাম দেখা যাবে। আমরা বেরিয়ে গেছি স্কুটি নিয়ে। প্রথমে আমরা চলে যাই হচ্ছে এমজি রোড, ব্রিগেড রোডে, যেখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়। তো আমাদের সেরকম ভাবে কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের প্রোগ্রাম ছিল আমি আর দীপনি এরকম বাইকে করে ঘুরবো। হঠাৎ করে সোনালীদের সাথে দুপুরদের সাথে ফট করে আমাদের প্ল্যান হয় যে ওখানে ওরা আসছে। এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। এখানে আমাদের অনেক ঝামেলা হয়েছিল পার্কিং এ। যারা ব্যাঙ্গালোরে নেক্সট কখনো 31 প্ল্যান করবে তারা কখনো এইখানে বাইক নিয়ে আসার প্ল্যান করো না, গাড়ি নিয়ে আসার প্ল্যান করো না, হয় মেট্রো বা বাসে করে বা অটো করে আসো। এইখানে এতটা ক্রাউড ছিল, এত মানুষের মধ্যে একটা 31 সেলিব্রেশনটা ছিল, বেশ ভালোই লাগছিল। আমি অনেক জায়গায় 31 সেলিব্রেট করেছি, তো ব্যাঙ্গালোরও ফার্স্ট। ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে তারপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে মিউজিক ছিল, আমি তাই কপিরাইট হয়ে যাবে বলে আমি স্কিপ করে দিয়েছি। আমরা একটু ডান্স করছিলাম। খাওয়া দাওয়া করতে আমরা জাস্ট ওখানে নর্মাল স্ন্যাক্স। এইখানে এন্ট্রি আর এক্সিটের একটা আলাদা রাস্তা করে দিয়েছিল, যখন অলরেডি মানে প্রচন্ড রাশ হয়ে যায় বা টাইমিং এর একটা ব্যাপার আছে। আমি ঠিক অতটা প্রপারলি জানি না, কারণ আমি এই বছর এখানে নেই। এখানে আমার ফিল হচ্ছিল যে আমি দুর্গাপূজায় এসেছি, এভাবে হেঁটে হেঁটে ঘুরছি, একদম দুর্গাপূজা বেঙ্গলের মতন আমার ফিল হচ্ছিল। এত লোক এভাবে হেঁটে হেঁটে মনে হচ্ছে পুজো দেখতে বেরিয়েছে। তারপর যাই হচ্ছে আমরা বাড়িতে গিয়ে ওখানে আমরা রান্না বান্না করে একটা ছোট ঘরের পিকনিক করে আমরা খাওয়া দাওয়া করি।
জানুয়ারি 1st। তো আমরা সকাল থেকে মানে একটু সবাই কালকে ঘুমাতে ঘুমাতে ভোর 5টা বেজে গেছিলো। আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তো সকাল থেকে সেভাবে ব্লগ করা হয়নি। বাড়িতে আসার পর নর্মাল খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা ভেবেছিলাম 4টা সাড়ে 4টার দিকে বেরোবো, বাট হয়নি। এখন আমরা 4টার সময় আমরা বেরোচ্ছি। তো এখন জানি না কোথায় যাবো, ইচ্ছা ছিল একটা জায়গায় যাওয়ার, দেখা যাক যদি ওখানে যাও। তো 1 জানুয়ারি ভিড় দেখতে পাচ্ছ। আমাদের ভেবেছিলাম হয়তো দেখতে পারবো না, মন্দির বন্ধ হয়ে যাবে। আমরা ইসকন মন্দিরে প্ল্যান করে বেরিয়েছিলাম, তো ফাইনালি দেখছি যে না, 1 জানুয়ারির জন্য ওপেন ছিল। আর এখানে এত ভিড় ছিল, সবাই এসেছিল, সাথে একটা বিয়েও হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ব্যাঙ্গালোরে ইসকন মন্দির আসবো। তো যাই হোক, তো ভালোই একটা দিনে আমরা এসেছি। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি তবুও লুকিয়ে ক্যামেরা করে তোমাদের দেখিয়েছি। এখানে একদম রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে একটু ভিডিও ওখানে করেছিলাম পুজো হওয়ার। এখানে তখন আরতি হচ্ছিল। এখানে ঠাকুরটা দেখার পর মনটা এত শান্তি হচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন যেটার জন্য এসেছিলাম সেইটা যেন দেখতে পেরেছি, এতই ভালো লাগছিল। আর তোমরা আগেও জানো আমার এসব মন্দির খুব ভালো লাগে। তো এখানে প্রচন্ড ভিড় ছিল, আর সবাই এখানে দর্শন করতে এসছে। 1 জানুয়ারি প্রত্যেকে মন্দিরে গিয়ে সবার প্রথম বছর দিন শুরু করে। আমাদের সকালে হয়নি, তো আমরা বিকেলবেলায় মন্দির দিয়ে দর্শন করে তারপর এইভাবে এখানে বেরোনোর রাস্তা দিয়ে মিষ্টির দোকান ছিল। তো মিষ্টি ছিল, কেক ছিল, স্ন্যাক্স ছিল, সবই ইসকন মন্দিরের ছিল, পিওর ভেজ। তারপর কিন্তু এখানে ছিল মূর্তি, অনেক কিছু। তো আমিও এখান থেকে কিছু জিনিস কিনি। কেনার পর আমরা দীপন আবার চলে যাই ওখানে মিষ্টি কিনতে। ও কিছু মিষ্টি কিনে কেনার পর এখানে কিন্তু এত জায়গা এখানে তোমরা কিনবে, যতক্ষণ অব্দি এক্সিট অব্দি বেরোবে ততক্ষণ অব্দি কিন্তু এখানে দোকান। তো এখানে একটা কেক এতটাই সুন্দর, আমি জাস্ট ভাবছিলাম এত সুন্দর কেকটা মানে বানিয়ে কি করে ওটাকে নষ্ট করতে পারে, মানে এতটাই সুন্দর ছিল। তোমরা দেখতে পাবে পুরো খাওয়ার দোকান। কি খেতে এসছো দীপন? আমি খাবো এখন মালপোয়া। আর তুমি দর্শন করে কেমন লাগলো ঠাকুর? আমাদের একটু খিদে পেয়েছিল, তো এখানে একটু আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা বেরিয়ে যাই হচ্ছে ডিনার করার জন্য। কারণ আমরা রাত্রিবেলা ভেবেছিলাম আর কিছু বানাবো না। আমরা এখান থেকে বেরোনোর সময় ওরা একটা প্রসাদ দেয়, প্রসাদটা আমরা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আমরা ভেবেছিলাম লুলুমাল যাবো, বাট লুলুমাল ভেবেছিলাম বন্ধ হবে কিনা, বাট আমরা অলরেডি অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম। পরে দেখছি লুলুমাল অলরেডি খোলা আছে। তারপর চলে আসি আমরা ফোরাম মলে, এখানে একটু ঘুরে বেরোনোর পর এখন আমরা এসেছি ফোরাম মলে। ভেবেছিলাম অন্য জায়গায় যাবো, বাট ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন অন্য জায়গায় যাবো। আর এখন হচ্ছে এখানে সাজানো ভিড় অলমোস্ট বন্ধ হয়ে যাবে। দারুণ, পেটটা ভরা, না ভরা থাকলে আমি গোটাটাই আমি খেয়ে নিতাম। আমরা দুজনে মিলে খাবো। আমাদের ফ্ল্যাটের অপোজিট ফ্ল্যাটটাতে এই হচ্ছে ডগিটা থাকে। এটা দীপনকে দেখলে খুব খুশি হয়ে যায়। তো আমরা যখন স্কুটি নিয়ে আসছিলাম তখন কিছু না বলেও আমাদের স্কুটিতে উঠে যায়। তো তারপর দীপন একটু ওকে ঘুরিয়ে তারপর নিয়ে আসার পর চলে আসি ঘরে। তো এসেছি আমরা বাড়িতে। আর বাড়িতে আসার পর
আজকে আমাদের কি কি শপিং করা হলো সেটা হচ্ছে ইস্কন মন্দির থেকে তোমাদের দেখাচ্ছি। এই 1 2 আর ওখানে খাওয়ার জিনিস, তো আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি কি আছে না। তো এই হচ্ছে আমাদের আজকের শপিং। এখানে নিয়েছি হচ্ছে আমি এই বজরংবলীকে, আর এখানে হচ্ছে দীপন নিয়েছে এই লাইটটা। এটা হচ্ছে লাইট, আমি পরে জ্বালিয়ে দেখাবো। আর আমার একটা অন্য পছন্দ হয়েছিল, বাট ঠিক আছে, ওর এটাই পছন্দ হয়েছে। সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, অনেক অনেক শেয়ার করে দেবে। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুশি করে ব্লগে, বাই।